বেশ ভাইরাল একটা রেসিপি আম পাতার সাথে তেঁতুল। তো চলো সেই ভিডিওটা তোমাদেরকে দেখাবো। বেশ কিছুদিন যাবত এই ভিডিওটা আমার চোখের সামনে আসতেছিল, ভাবলাম যে ট্রাই করব, বাট কোনোভাবে হয়ে উঠতেছিল না, কারণ বাসায় তেঁতুল ছিল না কোনোভাবে। তো ফাইনালি বাসায় তেঁতুল নেশা হয়েছে, তো আজকে ভাবলাম রেসিপিটা ট্রাই করব। প্রথমে গাছ থেকে কচি আম পাতা তুলে নিয়ে আসছি, নিয়ে নিছি অল্প একটু তেঁতুল। তেঁতুলের ভিতরে সামান্য পরিমাণ লবণ, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দেবো সরিষার তেল। সরিষার তেল দিলে স্মেলটা খুব ভালো আসে। এখন সবকিছু দিয়ে সুন্দর করে মাখাই নেব। মরিচের পরিমাণটা আমি একটু বেশি দিছি, কারণ যে কোনো মাখাতে মরিচ বেশি হলে সব থেকে বেশি ভালো লাগে। এটা খাইতে খুব বেশি একটা ভালো ছিল, আবার খুব বেশি একটা খারাপ ছিল সেটা বলবো না। আম পাতা দেওয়ার কারণে আমের টেস্ট একটু একটু লাগতেছিল, কিন্তু বেশি ছিল হচ্ছে তেঁতুলের স্বাদটা। তো আমার তেঁতুল মাখা করা শেষ। এখন আম পাতার ভিতরে যে একটা শীষ থাকে ওইটা আমি সুন্দর মতন এক একটা করে ছাড়াই নিচ্ছি। ওটা শক্ত হয়ে গেছিল, ওইটা হয়তো বা খাওয়া যাবে না, এই জন্য ওটা আমি ফেলে দিলাম। জানো তো আজকে ভিডিও করার সময় আমি রিং লাইট ব্যবহার করিনি, এই জন্য ভিডিও করাটা একটু উল্টাপাল্টা হয়ে গেছে। তো সে যাই হোক, আম পাতার ভিতরে একটু একটু করে তেঁতুল মাখা দিয়ে তারপর আমি রোল করে নেব। আমি মাত্র 4টা আম পাতা দিয়ে এই রোলটা তৈরি করেছি। প্রথমে ভাবছিলাম হয়তোবা একেবারে খাওয়া যাবে না, এই জন্য অল্প করে বানাবো, কিন্তু দেখলাম যে না, মোটামুটি খাওয়ার মতন হয়েছে। এই যে আমাদের আম পাতার ভিতরে তেঁতুল দিয়ে সুন্দর করে রোল করে নিলাম, এখন খাওয়ার পালা। 4 ভাই বোনে 4টা নিয়ে নিছি। গালের ভিতরে দেওয়ার পরে প্রথমে আমি তেঁতুলের টেস্টটাই পাচ্ছিলাম, আম পাতার কোনো টেস্ট পাচ্ছিলাম না, কিন্তু কিছুক্ষণ চাবানোর পরে আমি বুঝতে পারলাম একটু একটু আমের স্মেল বের হচ্ছে। না, একেবারে যে খারাপ হয়েছিল তেমনটা না, যেহেতু ভাইরাল একটা রেসিপি, ভালো লাগারই কথা। তো তোমরা একদিন ট্রাই করে দেখতে পারো, বেশ ভালো লাগবে। আর হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করো।